Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা শিখব হচ্ছে facile facile a zero বইয়ের পৃষ্ঠা নম্বর 45 মানে 45। এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে ইতালিয়ান ভাষায় adjectivo কি এবং বাক্যের মধ্যে আমরা কোথায় adjectivi কে ব্যবহার করতে পারি এবং আমরা আরো শিখব হচ্ছে adjectivo গুলো কিভাবে তার রূপ পরিবর্তন করে, যেমন একই adjectivo ছেলেদের জন্য কিভাবে ব্যবহার করতে হয় এবং মেয়েদের জন্য কিভাবে ব্যবহার করতে হয় এবং একই adjectivo এক বচনের জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং বহু বচনের জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই পৃষ্ঠার মধ্যে adjectivo এর রূপ পরিবর্তনটা শিখবো, adjectivo কিভাবে তার রূপ পরিবর্তন করে। এরপরে আমরা বইয়ের মধ্যে দেওয়া 15টা adjectivo শিখবো, এরপরে আমরা খালি ঘরগুলো পূরণ করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো শুরুতেই তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন, সেটা হচ্ছে তোমরা যারা ফাচিলে আরো ক্লাস নম্বর 23 করো নাই, তারা প্রথমে ক্লাস 23টা করে নিবা, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা বুঝতে একটু সুবিধা হবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের টপিক হচ্ছে adjectivo adjectivo adjectivo। তো ইতালিয়ান ভাষায় বলা হয় adjectivo, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। তাহলে আমরা অনেকে বিশেষণ কি সেটা আমরা বুঝি না, তাহলে সেটা বোঝার জন্য আমরা প্রথমে কয়েকটা দেখবো হচ্ছে বাংলা উদাহরণ, যেমন ভালো ছেলে, খারাপ ছেলে, লম্বা মেয়ে, খাটো মেয়ে, বড় বাড়ি, ছোট বাড়ি, লাল গাড়ি, কালো গাড়ি। তাহলে এবার খেয়াল করো, ছেলে, মেয়ে, বাড়ি, গাড়ি এগুলো হচ্ছে নাম। অপরদিকে ভালো, খারাপ, লম্বা, খাটো, বড়, ছোট, লাল, কালো এগুলোই হচ্ছে বিশেষণ বা ইতালিয়ান ভাষায় adjectivo। তাহলে প্রথমে ছেলেকে প্রশংসা করার জন্য ভালো ব্যবহার করা হয়েছে এবং প্রশংসা না করার জন্য খারাপ ব্যবহার করা হয়েছে। লম্বা মেয়ে, এখানে মেয়ের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। খাটো মেয়ে, এখানে খাটো দ্বারা মেয়ের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। তাহলে এখানে লম্বা এবং খাটো দ্বারা মেয়ের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। এবং বড় বাড়ি, ছোট বাড়ি, বড় ও ছোট দ্বারা বাড়ির বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। অপরদিকে লাল গাড়ি ও কালো গাড়ি, তাহলে এখানে লাল ও কালো দ্বারা গাড়ির বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সকল শব্দ দ্বারা কোনো নামের প্রশংসা করা হয় বা তার খারাপ বলা হয় অথবা তার বৈশিষ্ট্য প্রকাশ করা হয়, সে সকল শব্দকে adjectivo বলা হয়। তাহলে আমরা বলতে পারি adjectivo হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর ভালো, মন্দ অবস্থা বা তার বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন বেল্লো মানে সুন্দর, ব্রুত্তো মানে কুৎসিত বা কালো, বেল্লো, ব্রুত্তো। তাহলে এই শব্দগুলো দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর ভালো মন্দ প্রকাশ করা হয়, তাহলে এই শব্দগুলোকে বলা হয় কি adjectivo। এরপরে আমরা দেখব হচ্ছে adjectivo গুলো কিভাবে তার রূপ পরিবর্তন করে। তাহলে প্রথমেই একজন সুদর্শন ছেলে বা একজন সুন্দর ছেলে, এটা আমরা কিভাবে বলতে পারি? un ragazzo bello, un ragazzo bello মানে একজন সুন্দর ছেলে। un ragazzo একজন ছেলে, bello মানে সুন্দর বা হ্যান্ডসাম বা সুদর্শন। un ragazzo bello একজন সুদর্শন ছেলে। un ragazzo, এখানে ragazzo হচ্ছে একটা নোমে বা নাম, তাহলে এই নামকে প্রশংসা করার জন্য bello ব্যবহার করা হয়েছে। বেল্লো মানে সুন্দর বা সুদর্শন। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে adjectivo বাক্যের মধ্যে কোথায় বসে। adjectivo সর্বদা নোমে এর পরে বসে। adjectivo গুলো সর্বদা নোমে এর পরে বসে, যেমন ragazzo এর পরে বসবে adjectivo bello, ragazzo bello মানে সুদর্শন ছেলে। তো adjectivo গুলোকে আমরা নোমে এর আগেও বসাতে পারি, তবে ইতালিয়ান বাক্যের স্ট্রাকচার অনুযায়ী adjectivo সর্বদা নোমে এর পরে বসে। এরপর আমরা দেখবো হচ্ছে adjectivo bello ছেলে ও মেয়েদের জন্য কিভাবে তার রূপটা পরিবর্তন করে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে যদি bello কোনো মেয়ের সাথে বসে তাহলে সেটা কি হয়? una ragazza bella, una ragazza bella মানে একটা সুন্দরী মেয়ে। una ragazza একটা মেয়ে, bella মানে সুন্দরী। তাহলে bella হচ্ছে adjectivo, ragazza হচ্ছে nome। তাহলে আমরা আগে দেখছি কি ragazzo মানে ছেলে, ragazza মানে মেয়ে। আমরা জানি যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলেবাচক নির্দেশ করে, এবং যদি কোনো শব্দ আ দিয়ে শেষ হয় তাহলে সেটা মেয়েবাচক নির্দেশ করে। তাহলে ragazzo শব্দ দ্বারা ছেলে বোঝানো হয়, ragazza শব্দ দ্বারা মেয়ে বোঝানো হয়। তাহলে ragazzo এর সাথে বসবে bello, ও দিয়ে শেষ হবে। ragazza এর সাথে বসবে bella, আ দিয়ে শেষ হবে। এরপরে দেখো un, un অর্থ একটি,
উনা, উনা অর্থ একটি। তাহলে আমরা কখন উন বসাতে পারি এবং কখন উনা বসাতে পারি? তো সর্বদা ছেলেবাচক শব্দের আগে উন বসে এবং মেয়েবাচক শব্দের আগে উনা বসে। তাহলে উন রাগাৎসো বেল্লো একজন সুদর্শন ছেলে, উনা রাগাৎসা বেল্লা একজন সুন্দর মেয়ে। তাহলে ছেলেবাচক ও মেয়েবাচক adjectivo এর মধ্যে পার্থক্য কি? ছেলেবাচক adjectivo সাধারণত ও দিয়ে শেষ হয় এবং মেয়েবাচক adjectivo সাধারণত আ দিয়ে শেষ হয়। বেল্লো, বেল্লা। এরপর আমরা দেখবো হচ্ছে একবচন adjectivo থেকে আমরা কিভাবে বহুবচন adjectivoতে রূপান্তর করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে ছেলেবাচকদের জন্য un ragazzo bello মানে একজন সুন্দর ছেলে। তো যদি আমরা বলতে চাই অনেকজন সুদর্শন ছেলে তাহলে আমরা কিভাবে বলতে পারি? tanti ragazzi belli, tanti ragazzi belli অনেকজন সুন্দর ছেলে। আমাদের প্রথম বাক্যটা হচ্ছে সিঙ্গুলারে, নিচের বাক্য হচ্ছে প্লুরালে। তাহলে দেখো যদি আমরা কোনো বাক্যকে সিঙ্গুলারে থেকে প্লুরালে রূপান্তর করি অথবা একবচন থেকে বহুবচনে রূপান্তর করি তাহলে আমাদের adjectivo তার রূপ পরিবর্তন করে একবচন থেকে বহুবচন হয়ে যাবে। আমরা 23 নম্বর ক্লাসে দেখছি যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় এবং সেটাকে আমরা প্লুরালে করতে চাই তাহলে ওটা পরিবর্তন হয়ে ই হয়ে যায়, ও ই। তাহলে ঠিক একইভাবে বেল্লো এর শেষে যে ও আছে ওটা পরিবর্তন হয়ে বেল্লি মানে ই হয়ে যাবে। তাহলে un ragazzo bello একজন সুদর্শন ছেলে, tanti ragazzi belli অনেকজন সুদর্শন ছেলে। তাহলে আমাদেরকে একবচন ও বহুবচন অনুসারে আমাদের adjectivoকে পরিবর্তন করতে হবে। তো একবচনে সাধারণত adjectivo গুলো ও দিয়ে শেষ হয়, আর যদি কোনো বাক্য ছেলেবাচক হয় এবং প্লুরালে হয় তাহলে সেটা ই দিয়ে শেষ হবে, ও থেকে ই হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে মেয়েবাচক একবচন থেকে আমরা কিভাবে মেয়েবাচক বহুবচনে রূপান্তর করতে পারি। যেমন una ragazza bella, una ragazza bella একজন সুন্দরী মেয়ে, una ragazza bella। আর যদি আমরা বলতে চাই অনেকজন সুন্দরী মেয়ে তাহলে আমরা কিভাবে বলতে পারি? tante ragazze belle, tante ragazze belle মানে অনেকজন সুন্দরী মেয়ে, tante মানে অনেকজন, ragazze belle মানে সুন্দরী মেয়ে। una ragazza bella একজন সুন্দরী মেয়ে, tante ragazze belle অনেকজন সুন্দরী মেয়ে। তাহলে যদি আমরা কোনো মেয়েবাচক adjectivo একবচনকে আমরা বহুবচনে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে adjectivo এর শেষের অক্ষর আ পরিবর্তন করে এ হয়ে যাবে। যেমন বেল্লা, বেল্লা, বেল্লে, বেল্লে। এখানে দেখো তান্তে, তান্তে মানে অনেকজন। আমরা পেছনে দেখছি তান্তি, তান্তি মানে অনেকজন। তান্তি সাধারণত ছেলেদের জন্য বোঝানো হয় এবং তান্তে সাধারণত মেয়েদের জন্য বোঝানো হয়। তাহলে una ragazza bella একজন সুন্দরী মেয়ে, তান্তে ragazze belle অনেকজন সুন্দরী মেয়ে। তাহলে আমরা কি বুঝলাম? adjectivo গুলো সর্বদা তার ব্যক্তি বা বস্তুর লিঙ্গ এবং সংখ্যা অনুসারে পরিবর্তন হয়। তাহলে যদি কোনো ব্যক্তি ছেলেবাচক হয় এবং সেটা একবচন হয় তাহলে তার adjectivo ও দিয়ে শেষ হবে, আর যদি সেটা বহুবচন হয় তাহলে সেটা ই দিয়ে শেষ হবে, ও থেকে ইতে পরিবর্তন হবে। আর যদি কোনো ব্যক্তি মেয়ে হয় এবং সেটা একবচন হয় তাহলে তার adjectivo আ দিয়ে শেষ হবে, আর যদি ব্যক্তিটা বহুবচন হয় তাহলে সেটা এ দিয়ে শেষ হবে, আ থেকে এতে পরিবর্তন হবে, ও থেকে ই হবে, আ থেকে এ হবে। বেল্লো, বেল্লি, বেল্লা, বেল্লে। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো নাম ও দিয়ে শেষ হয় তাহলে তার adjectivo ও দিয়ে শেষ হবে। যদি কোনো নাম ই দিয়ে শেষ হয় তাহলে তার adjectivo ই দিয়ে শেষ হবে। যদি কোনো নাম আ দিয়ে শেষ হয় তাহলে তার adjectivo আ দিয়ে শেষ হবে। আর যদি কোনো নাম এ দিয়ে শেষ হয় তাহলে তার adjectivo ও এ দিয়ে শেষ হবে। এরপর আমরা দেখবো হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া একটা adjectivo, adjectivo nuovo, nuovo, nuovo মানে নতুন। নতুনকে বোঝানোর জন্য আমরা nuovo ব্যবহার করব। তো যদি কোনো নাম ছেলেবাচক হয় এবং সেটা একবচন হয় তাহলে আমরা তার সাথে nuovo ব্যবহার করব। আর যদি কোনো নাম ছেলেবাচক হয় এবং সেটা প্লুরালে হয় বা বহুবচন হয় তাহলে তার সাথে nuovi, nuovi ব্যবহার করব। আর যদি কোনো নাম মেয়েবাচক হয় এবং একবচন হয় তাহলে তার সাথে nuova ব্যবহার করব, nuova ব্যবহার করব। আর যদি কোনো নাম মেয়েবাচক হয় এবং বহুবচন হয় তাহলে তার সাথে nuove ব্যবহার করব। তাহলে nuovo, nuovi, nuova, nuove এই চারটা অর্থই হচ্ছে নতুন। এরপর আমরা দেখবো হচ্ছে ছোট্ট একটা উদাহরণ, যেমন আমার একটা নতুন বই আছে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? ও un libro nuovo, ও un libro nuovo আমার একটা নতুন বই আছে। ও মানে আমার আছে,
un libro, একটা বই। ও un libro, আমার একটা বই আছে। তাহলে এবার আমরা বাক্যের সাথে একটা বিশেষণ বা adjective যুক্ত করতে চাই, সেটা হচ্ছে নতুন, নতুন বই। তাহলে আমরা নতুনকে কিভাবে বলতে পারি? nuovo, libro এর সাথে বসবে। libro, libro কি? এক বচন এবং সেটা ছেলেবাচক শব্দ, তাহলে এর সাথে কি বসবে? nuovo, nuovo, libro ও দিয়ে শেষ হবে, nuovo এটাও ও দিয়ে শেষ হবে। ও un libro nuovo, আমার একটা নতুন বই আছে। আর যদি আমরা বলতে চাই আমার অনেকগুলো নতুন বই আছে, তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? ও tanti libri nuovi, ও tanti libri nuovi, আমার অনেকগুলো নতুন বই আছে। ও tanti, আমার অনেকগুলো আছে, লিব্রি বই, একের বেশি বই বোঝানোর জন্য লিব্রো থেকে লিব্রি হয়ে যাবে, ও পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। ও তান্তি লিব্রি, আমার অনেকগুলো বই আছে। এখন আমরা এর সাথে adjective যুক্ত করতে চাই যে আমার অনেকগুলো নতুন বই আছে, তাহলে আমরা কি যোগ করব? nuovo মানে নতুন। তাহলে এখানে কি nuovo বসবে? এখানে nuovo বসবে না, কারণ এটা হচ্ছে প্লুরালে। তাহলে এখানে কি বসবে? nuovi, nuovi মানে নতুন। লিব্রি nuovi, এখানে লিব্রি ই দিয়ে শেষ হবে, nuovio ই দিয়ে শেষ হবে। ও tanti libri nuovi, আমার অনেকগুলো বই আছে। ও un libro nuovo, আমার একটা বই আছে। ও tanti libri nuovi, আমার অনেকগুলো নতুন বই আছে। এরপর আমরা দেখবো হচ্ছে মেয়েবাচক বোঝানোর জন্য কিভাবে আমরা nuovoকে ব্যবহার করতে পারি। যেমন আমার একটা নতুন কলম আছে, এটা আমরা কিভাবে বলতে পারি? ও una penna nuova, ও una penna nuova, আমার একটা নতুন কলম আছে। ও una penna, আমার একটা কলম আছে। তাহলে আমার একটা নতুন কলম আছে, আমরা এর সাথে adjective নতুনকে যুক্ত করতে চাই, তাহলে নতুন কি হবে? nuovo। তাহলে এখানে কি nuovo হবে? এখানে nuovo হবে না, কারণ এটা হচ্ছে ফেমিনিলে সিঙ্গুলারে। তাহলে আমাদের কি করতে হবে? nuovo থেকে nuova হয়ে যাবে, nuova, una penna nuova, একটা নতুন কলম। তাহলে মেয়েবাচক বোঝানোর জন্য আমাদেরকে adjective এর শেষে আ ব্যবহার করতে হবে, যেমন nuova মানে নতুন। ও una penna nuova, আমার একটা নতুন কলম আছে। এরপরে আমরা যদি বলতে চাই আমার অনেকগুলা নতুন কলম আছে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? ও tante penne nuove, ও tante penne nuove, আমার অনেকগুলো নতুন কলম আছে। ও মানে আমার আছে, তান্তে অনেকগুলো। মেয়েবাচক শব্দের অনেকগুলো বোঝানোর জন্য তান্তে ব্যবহার করা হয়, ছেলেবাচক অনেকগুলো বোঝানোর জন্য তান্তি ব্যবহার করা হয়। তাহলে মেয়েবাচক অনেকগুলো বোঝানোর জন্য তান্তে ব্যবহার করা হয়। ও তান্তে পেন্নে, আমার অনেকগুলো কলম আছে, নতুন কলম। তাহলে কি বসবে? নুওবে, নুওবে, কারণ এখানে অনেকগুলো কলম, পেন্নে প্লুরালে, তাহলে আমাদেরকে adjectiveকেও ফেমিনিলে প্লুরালে করতে হবে। তাহলে nuovo এর ফেমিনিলে প্লুরালে কি হবে? nuove, nuove মানে নতুন। ও tante penne nuove, আমার অনেকগুলো নতুন কলম আছে। এখানে penne এর সর্বশেষ অক্ষর এ, nuovo এর সর্বশেষ অক্ষর হবে এ। ও una penna nuova, আমার একটা নতুন কলম আছে। ও tante penne nuove, আমার অনেকগুলো নতুন কলম আছে। এরপর আমরা দেখবো হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আর একটি adjective, সেটা হচ্ছে পুরাতন। পুরাতনকে বলা হয় vecchio, vecchio মানে পুরাতন। তাহলে যদি আমরা এটাকে প্লুরালে করি, তাহলে সেটা কি হবে? vecchi, vecchi, ছেলেবাচক প্লুরালে, vecchi। এরপরে vecchio, এটাকে যদি আমরা মেয়েবাচকে নেই, তাহলে সেটা কি হবে? vecchia, vecchia, কারণ আমরা জানি মেয়েবাচক শব্দ আ দিয়ে শেষ হয়। vecchia মানে পুরাতন, এটা স্ত্রীবাচক। আর যদি আমরা এই স্ত্রীবাচক এক বচনকে স্ত্রীবাচক বহু বচনে করতে চাই, তাহলে সেটা কি হবে? আ পরিবর্তন হয়ে এ হয়ে যাবে, vecchie, vecchie মানে পুরাতন। তাহলে vecchio কিভাবে তার রূপ পরিবর্তন করে? vecchio, vecchi, vecchia, vecchie, এই চারটার অর্থই হচ্ছে পুরাতন। তোমাকে নোমে অনুযায়ী এই চারটার ভিতরে একটা ব্যবহার করতে হবে। আমরা হচ্ছে এবার বাক্য দেখব। আমার একজন পুরাতন বন্ধু আছে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? ও un amico vecchio, ও un amico vecchio, আমার একজন পুরাতন বন্ধু আছে। ও un amico, আমার একজন বন্ধু আছে। কেমন বন্ধু?
vecchio মানে পুরাতন। এখানে amico এটা ছেলেবাচক একবচন, এই কারণে আমাদেরকে vecchio ব্যবহার করতে হবে, কারণ vecchio হচ্ছে ছেলেবাচক একবচন। তাহলে আমাদেরকে নাম অনুযায়ী আমাদের adjectivo ব্যবহার করতে হবে। ও un amico vecchio আমার একজন পুরাতন বন্ধু আছে। আর যদি আমরা বলতে চাই আমাদের অনেকজন পুরাতন বন্ধু আছে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? ও tanti amici vecchi ও তান্তি আমিচি বেক্কি আমার অনেকগুলো পুরাতন বন্ধু আছে। ও তান্তি আমিচি আমার অনেক বন্ধু আছে। কেমন বন্ধু? বেক্কি মানে পুরাতন। এখানে আমরা বেক্কিও ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে এটা প্লুরালে মাস্কিলে। তাহলে আমাদেরকে মাস্কিলে প্লুরালের জন্য অ্যাডজেক্টিভকেও মাস্কিলে প্লুরালে ব্যবহার করতে হবে। যেমন বেক্কিও থেকে বেক্কি হয়ে যাবে, ও থেকে ই হয়ে যাবে। তাহলে ও তান্তি আমিচি বেক্কি আমার অনেকগুলো পুরাতন বন্ধু আছে। ও উন আমিকো বেক্কিও আমার একজন পুরাতন বন্ধু আছে। ও তান্তি আমিচি বেক্কি আমার অনেকগুলো পুরাতন বন্ধু আছে। এরপর আমরা দেখবো হচ্ছে মেয়েবাচক শব্দের জন্য কিভাবে আমরা বেক্কিওকে ব্যবহার করতে পারি। ও উনা মাক্কিনা বেক্কিয়া ও উনা মাক্কিনা বেক্কিয়া আমার একটা পুরাতন গাড়ি আছে। তাহলে দেখো এখানে নোমে হচ্ছে উনা মাক্কিনা মানে একটা গাড়ি। তাহলে এখানে মাক্কিনা এটা কি ছেলেবাচক নাকি মেয়েবাচক? এখানে সর্বশেষে আছে, তার মানে এটা মেয়েবাচক। তাহলে মেয়েবাচক হলে আমাদেরকে পুরাতন এটারও কি বসাতে হবে? মেয়েবাচক বসাতে হবে। যেমন বেক্কিয়া বেক্কিয়া। তাহলে ও উনা মাক্কিনা বেক্কিয়া আমার একটা পুরাতন গাড়ি আছে। তাহলে বেক্কিয়া হচ্ছে এখানে অ্যাডজেক্টিভো যেটা ফেমিনিলে এবং সিঙ্গুলারে। আর যদি আমরা বলতে চাই আমার অনেকগুলো পুরাতন গাড়ি আছে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? ও তান্তে মাক্কিনে বেক্কিয়ে ও তান্তে মাক্কিনে বেক্কিয়ে আমার অনেকগুলো পুরাতন গাড়ি আছে। তাহলে দেখো মাক্কিনে এটা হচ্ছে ফেমিনিলে এবং প্লুরালে। আমরা জানি ফেমিনিলে সিঙ্গুলারে থেকে প্লুরালে করতে হলে পরিবর্তন করে এ হয়ে যায়। মাক্কিনে অনেকগুলো গাড়ি, তো এই মাক্কিনে এর জন্য আমাদের যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে সেটাও কি হবে? ফেমিনিলে এবং প্লুরালে। বেক্কিয়ে বেক্কিয়া থেকে হয়ে গেছে বেক্কিয়ে থেকে এ রূপে পরিবর্তন করতে হবে। তাহলে ও তান্তে মাক্কিনে বেক্কিয়ে আমার অনেকগুলো পুরাতন গাড়ি আছে। ও উনা মাক্কিনা বেক্কিয়া আমার একটা পুরাতন গাড়ি আছে। ও তান্তে মাক্কিনে বেক্কিয়ে আমার অনেকগুলো পুরাতন গাড়ি আছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ গুলোকে কিভাবে ব্যবহার করতে পারি? মাস্কিলে সিঙ্গুলারে এর জন্য আমরা সর্বশেষে ও ব্যবহার করব। যদি নোমেটা মাস্কিলে প্লুরালে হয় তাহলে আমরা অ্যাডজেক্টিভ এর শেষে ই ব্যবহার করব। আর যদি নোমেটা ফেমিনিলে এবং সিঙ্গুলারে হয় তাহলে আমরা অ্যাডজেক্টিভ এর শেষে ব্যবহার করব। আর যদি নোমেটা ফেমিনিলে এবং প্লুরালে হয় তাহলে তার অ্যাডজেক্টিভ এর সর্বশেষ অক্ষরটা এ ব্যবহার করব। ও থেকে ই, থেকে এ। এরপর আমরা দেখব হচ্ছে দোমান্দা অত্ত কমপ্লেতা। তাহলে এখানে আমাদের 8 নম্বর কোশ্চেনের মধ্যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এবং শেষের বর্ণটা দেওয়া নাই। তাহলে আমাদেরকে শেষের বর্ণটা এর লিঙ্গ ও সংখ্যা বুঝে বসাতে হবে। তাহলে প্রথমেই হচ্ছে রোস্সো। রোস্সো মানে লাল, রোস্সো লাল। তাহলে এটা হবে ছেলেবাচক এক বচন। আর যদি আমরা ছেলেবাচক বহু বচনের জন্য ব্যবহার করি তাহলে সেটা কি হবে? রোস্সো পরিবর্তন হয়ে হবে রোস্সি, রোস্সি। আর যদি আমরা এই রোস্সাকে কোনো মেয়েবাচক এক বচনের সাথে বসাই তাহলে সেটা কি হবে? রোস্সা, রোস্সা মানে লাল। আর যদি আমরা এই লালকে কোনো মেয়েবাচক বহু বচনের সাথে বসাই তাহলে সেটা কি হবে? রোস্সে, রোস্সে। রোস্সা থেকে রোস্সে হয়ে যাবে, এক বচন থেকে বহু বচন। তাহলে আমরা লালকে বোঝানোর জন্য 4 ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করব। রোস্সো, রোস্সি, রোস্সা, রোস্সে। ছেলেবাচক এক বচন ও দিয়ে শেষ হবে, ছেলেবাচক বহু বচন ই দিয়ে শেষ হবে। মেয়েবাচক এক বচন দিয়ে শেষ হবে, মেয়েবাচক বহু বচন এ দিয়ে শেষ হবে। এরপরে কালো, কালোকে বলা হয় নেরো, নেরো। তাহলে নেরো, নেরি, নেরা, নেরে। তাহলে আমি আশা করি তোমাদেরকে আর বোঝাতে হবে না যে কখন আমাদেরকে নেরো ব্যবহার করতে হবে, কখন নেরি ব্যবহার করতে হবে, কখন নেরা ব্যবহার করতে হবে, কখন নেরে ব্যবহার করতে হবে। তাহলে আমি আশা করি আমি পিছনে যতটুকু বুঝাইছি তাতে তোমরা বুঝতে পারছো যে কখন আমরা কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে কালো, কালো মানে হচ্ছে নেরো। তো নেরো কিভাবে তার রূপ পরিবর্তন করে? নেরো, নেরি, নেরা, নেরে। এরপরে হচ্ছে সাদা, সাদাকে বলা হয় বিয়ানকো, বিয়ানকো। বিয়ানকো মানে হচ্ছে সাদা। তাহলে বিয়ানকো লিঙ্গ ও সংখ্যা অনুসারে তার কিভাবে রূপ পরিবর্তন করে? বিয়ানকো, বিয়ানকি, বিয়ানকো, বিয়ানকি, বিয়ানকা, বিয়ানকে, বিয়ানকা, বিয়ানকে।
তাহলে বিয়ানকো কিভাবে পরিবর্তন হয়? বিয়ানকো, বিয়ানকি, বিয়ানকা, বিয়ানকে। এরপরে হচ্ছে সুন্দর, সুন্দরকে বলা হয় বেল্লো, বেল্লো, বেল্লি, বেল্লা, বেল্লে। যদি ছেলেবাচক একবচন হয় বেল্লো, ছেলেবাচক বহুবচন বেল্লি, মেয়েবাচক একবচন বেল্লা, মেয়েবাচক বহুবচন বেল্লে। এই চারটার অর্থই হচ্ছে সুন্দরী বা সুন্দর। এরপরে কুৎসিত, কুৎসিতকে বলা হয় ব্রুত্ত, ব্রুত্ত। তো ব্রুত্ত কিভাবে তার রূপ পরিবর্তন করে? ব্রুত্ত, ব্রুত্তি, ব্রুত্তা, ব্রুত্তে। তাহলে কি কি? ব্রুত্ত, ব্রুত্তি, ব্রুত্তা, ব্রুত্তে। আমাদের ও থেকে ই হয়ে যাবে এবং আ থেকে এ হয়ে যাবে। এরপরে হচ্ছে ভালো, ভালোকে বলা হয় বুয়োনো, বুয়োনো মানে ভালো। তাহলে বুয়োনো কিভাবে তার রূপ পরিবর্তন করে? বুয়োনো, বুয়োনি, বুয়োনা, বুয়োনে। তাহলে আমরা ভালোকে কিভাবে রূপ পরিবর্তন করে বলতে পারি? বুয়োনো, বুয়োনি, বুয়োনা, বুয়োনে। এরপর আমরা দেখবো হচ্ছে খারাপ, খারাপ হচ্ছে কাত্তিবো, কাত্তিবো। তাহলে কাত্তিবো কিভাবে তার রূপ পরিবর্তন করে? কাত্তিবো, কাত্তিবি, কাত্তিবা, কাত্তিবে। এরপরে হচ্ছে লম্বা, লম্বাকে বলা হয় আলতো, আলতো। তাহলে আলতো কিভাবে তার রূপ পরিবর্তন করে? আলতো, আলতি, আলতা, আলতে। এরপরে হচ্ছে খাটো, খাটোকে বলা হয় বাস্য, বাস্য। তাহলে বাস্য কিভাবে তার রূপ পরিবর্তন করে? বাস্য, বাস্যি। এই দুটো হচ্ছে মাস্কিলে, প্রথমটা সিঙ্গুলারে পরেরটা প্লুরালে। বাস্য, বাস্যি। এই দুটো হচ্ছে ফেমিনিলে, প্রথমে সিঙ্গুলারে, বাস্যা, বাস্যে। তাহলে বাস্য, বাস্যি, বাস্যা, বাস্যে। এরপরে হচ্ছে অনেক, অনেককে বলা হয় মলতো, মলতো। তাহলে মলতো কিভাবে তার রূপ পরিবর্তন করে? মলতো, মলতি, মলতা, মলতে, মলতো, মলতি, মলতা, মলতে। এরপরে হচ্ছে কম বা অল্প, তো অল্পকে বলা হয় পকো, পকো। তাহলে পকো কিভাবে তার রূপ পরিবর্তন করে? পকো, পকি, পকো, পকি, পকা, পকে, পকা, পকে, পক, পকি, পকা, পকে। প্রত্যেকটার অর্থই হচ্ছে অল্প। এরপরে হচ্ছে আবারও অনেক, তো অনেককে বলা হয় তান্ত, তান্ত। তাহলে আমরা পেছনে দেখছি মলতো, মলতো মানে অনেক, তান্ত, তান্ত মানেও অনেক। তো দুইটার অর্থ একই রকম হয়। তো মলতো ও তান্ত এর মধ্যে একটু পার্থক্য আছে, আমরা এখানে সেই পার্থক্যটা বুঝবো না। আমরা যখন উনো লেভেলে পড়বো তখন আমরা মলতো ও তান্ত এর পার্থক্যটা বোঝার চেষ্টা করব। তান্ত, তান্ত কিভাবে তার রূপ পরিবর্তন করে? তান্ত থেকে তান্তি, তান্ত, তান্তি, তান্তা, তান্তে, তান্ত, তান্তি, তান্তা, তান্তে। এরপর আমরা দেখবো হচ্ছে কিছু বাক্যের সিঙ্গুলারে ও প্লুরালে দোমান্দা নোবে কমপ্লেতা, কমপ্লেতা মানে তুমি কমপ্লিট করো। তো এখানে সিঙ্গুলারে দেওয়া আছে, তোমার এই বাক্যগুলোকে প্লুরালে নিতে হবে। যেমন un ragazzo bello, un ragazzo bello একজন সুন্দর ছেলে। তাহলে যদি আমরা এটাকে প্লুরালে করি বা বহুবচনে রূপান্তর করি তাহলে এটা কি হবে? অনেকজন সুন্দর ছেলে। তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? উন মানে একজন, তাহলে অনেকজন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? তান্তি, ছেলেদের জন্য তান্তি ব্যবহার করা হয়। তান্তি রাগাৎসি বেল্লে, তান্তি রাগাৎসি বেল্লি। আমাদের এক বচনে ও পরিবর্তন হয়ে বহু বচনে ই হয়ে যাবে। আজ্জেটিভো এক বচনে ও পরিবর্তন হয়ে বহু বচনে ই হয়ে যাবে। তাহলে উন রাগাৎসো বেল্লো একজন সুন্দর ছেলে, তান্তি রাগাৎসি বেল্লি অনেকজন সুন্দর ছেলে। এরপরে হচ্ছে উনা বাম্বিনা বুয়োনা, উনা বাম্বিনা বুয়োনা মানে একটা ভালো মেয়ে শিশু। এখানে বাম্বিনা দ্বারা মেয়ে শিশুদেরকে বোঝানো হয়। বুয়োনা মানে ভালো, এখানে বুয়োনা এটা মেয়েবাচক আজ্জেক্টিভ। তাহলে উনা বাম্বিনা বুয়োনা একটা ভালো মেয়ে শিশু। যদি আমরা এটাকে প্লুরালে করতে চাই যে অনেকগুলো ভালো মেয়ে শিশু, তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তে বাম্বিনে বুয়োনে, তান্তে বাম্বিনে বুয়োনে অনেকগুলো ভালো মেয়ে শিশু। উনা মানে একজন, তান্তে মানে অনেকজন। এখানে অনেকজন মেয়েদেরকে বোঝানোর জন্য তান্তে ব্যবহার করতে হবে। তান্তে বাম্বিনে বুয়োনে, বাম্বিনাকে বহু বছরে নিলে হবে বাম্বিনে, বুয়োনাকে বহু বছরে নিলে হবে বুয়োনে। তাহলে উনা বাম্বিনা বুয়োনা একজন ভালো মেয়ে শিশু, তান্তে বাম্বিনে বুয়োনে
অনেকজন ভালো মেয়ে শিশু। এরপরে হচ্ছে una sorella alta, una sorella alta, একজন লম্বা বোন। una sorella মানে বোন, alta লম্বা, una sorella alta একজন লম্বা বোন। তো যদি আমরা এটাকে বহুবচনে করে বলতে চাই যে অনেকজন লম্বা বোন, সেটা আমরা কিভাবে বলতে পারি? tante sorelle alte, তানতে সরেল্লে আলতে, অনেকজন লম্বা বোন। এখানে উনা মানে একজন, তানতে মানে অনেকজন, মেয়েদেরকে বোঝানো হয়েছে। এরপরে সোরেল্লা মানে একজন বোন। যদি আমরা এটাকে বহুবচন করি তাহলে সেটা কি হবে? সোরেল্লে। আমাদের আ থেকে এ পরিবর্তন করতে হবে, সোরেল্লা, সোরেল্লে, একজন বোন, অনেকজন বোন। আলতা মানে লম্বা, আলতা সাধারণত একজনের সাথে বসে, তাহলে যদি আমরা এটাকে প্লুরালে করি তাহলে সেটা কি হবে? আলতে, আলতে। আ থেকে এ হয়ে যাবে এবং আলতে সর্বদা প্লুরালে মেয়েবাচকের সাথে বসবে। তাহলে উনা সোরেল্লা আলতা একজন লম্বা বোন, তানতে সরেল্লে আলতে অনেকজন লম্বা বোন। এরপরে হচ্ছে একটা লাল ক্যাপ, একটা লাল ক্যাপ এর ইতালিয়ান কি হবে? উন কাপ্পেল্লো রোসো, উন কাপ্পেল্লো রোসো একটা লাল টুপি। যদি আমরা এটাকে প্লুরালে করি তাহলে এটা কি হবে? অনেকগুলো লাল টুপি। এটা আমরা কিভাবে বলতে পারি? তান্তি কাপ্পেল্লি রোসি, উন কাপ্পেল্লো রোসো একটা লাল টুপি, তান্তি কাপ্পেল্লি রোসি অনেকগুলো লাল টুপি। এরপরে হচ্ছে একটা সাদা জামা বা একটা সাদা শার্ট, এটাকে আমরা কিভাবে বলতে পারি? una maglia bianca, una maglia bianca একটা সাদা শার্ট বা একটা সাদা জামা। তো যদি আমরা এটাকে বলতে চাই যে অনেকগুলো সাদা জামা, তাহলে আমরা কিভাবে বলতে পারি? tante maglie bianche, tante maglie bianche অনেকগুলো সাদা জামা। এটা হচ্ছে ফেমিনিলে সিঙ্গুলারে, bianca ফেমিনিলে প্লুরালে, bianche una maglia bianca একটা সাদা জামা, তানতে মাল্লিয়ে বিয়ানকে অনেকগুলো সাদা জামা। এরপরে হচ্ছে একটা কালো জ্যাকেট, এটাকে আমরা কিভাবে বলতে পারি? উন জুব্বত্তো নেরো, উন জুব্বত্তো নেরো একটা কালো জ্যাকেট। যদি আমরা বলতে চাই অনেকগুলো কালো জ্যাকেট, সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তি জুব্বত্তি নেরি, তান্তি জুব্বত্তি নেরি অনেকগুলো কালো জ্যাকেট। এখানে জুব্বত্ত এক বচন, জুব্বত্তি বহু বচন। তাহলে উন জুব্বত্তো নেরো একটা কালো জ্যাকেট, তান্তি জুব্বত্তি নেরি অনেকগুলো কালো জ্যাকেট। এরপরে একটা হলুদ স্কার্ট, একটা হলুদ স্কার্ট, এটাকে আমরা কিভাবে বলতে পারি? উনা গন্না জাল্লা, উনা গন্না জাল্লা, জাল্লা কথার অর্থ হচ্ছে হলুদ। মেয়েবাচক সিঙ্গুলারে বোঝানোর জন্য জাল্লা ব্যবহার করা হয়, যেহেতু গন্না এটা মেয়েবাচক সিঙ্গুলারে, এই কারণে আমরা জাল্লা ব্যবহার করব, সর্বশেষ অক্ষর আ। উনা গন্না জাল্লা একটা হলুদ স্কার্ট। আমরা যদি বলতে চাই অনেকগুলো হলুদ স্কার্ট, তাহলে আমরা কিভাবে বলতে পারি? তানতে গন্নে জাল্লে, তানতে গন্নে জাল্লে, জাল্লা থেকে জাল্লে হয়ে যাবে। উনা গন্না জাল্লা একটা হলুদ স্কার্ট, তানতে গন্নে জাল্লে অনেকগুলো হলুদ স্কার্ট। এরপরে হচ্ছে একটা নতুন মোজা, এটাকে কিভাবে বলতে পারি? উন কালসিনো নুওভো, উন কালসিনো নুওভো একটা নতুন মোজা। তো যদি আমরা বলতে চাই অনেকগুলো নতুন মোজা, তাহলে আমরা কিভাবে বলতে পারি? তান্তি কালসিনি নুওবি, তান্তি কালসিনি নুওবি অনেকগুলো নতুন মোজা। উন কালসিনো নুওভো একটা নতুন মোজা, তান্তি কালসিনি নুওবি অনেকগুলা নতুন মোজা। এরপরে হচ্ছে একটা পুরাতন জুতা, এটাকে আমরা কিভাবে বলতে পারি? উনা স্কার্পা বেক্কিয়া, উনা স্কার্পা বেক্কিয়া একটা পুরাতন জুতা। আর যদি আমরা বলতে চাই অনেকগুলো পুরাতন জুতা, তখন আমরা কিভাবে বলতে পারি? তান্তে স্কার্পে বেক্কিয়ে, তান্তে স্কার্পে বেক্কিয়ে অনেকগুলো পুরাতন জুতা। এরপরে হচ্ছে একটা ছোট গ্লাভস, এটাকে আমরা কিভাবে বলতে পারি? উন গুয়ান্তো পিক্কোলো, উন গুয়ান্তো পিক্কোলো। তো পিক্কোলো মানে হচ্ছে ছোট, উন গুয়ান্তো পিক্কোলো একটা ছোট গ্লাভস। যদি আমরা বলতে চাই অনেকগুলো ছোট গ্লাভস, তাহলে আমরা কিভাবে বলতে পারি? তান্তি গুয়ান্তি পিক্কোলি, তান্তি গুয়ান্তি পিক্কোলি অনেকগুলো ছোট গ্লাভস। এরপরে আমাদের সর্বশেষ উদাহরণ উনা কালসা ব্রুত্তা, উনা কালসা ব্রুত্তা একটা অসুন্দর মোজা বা একটা দেখতে খারাপ মোজা। উনা কালসা ব্রুত্তা একটা অসুন্দর মোজা। তো যদি আমরা বলতে চাই অনেকগুলো অসুন্দর মোজা, তাহলে আমরা কিভাবে বলতে পারি? তান্তে কালসে ব্রুত্তে, তান্তে কালসে ব্রুত্তে অনেকগুলো কুৎসিত মোজা। তাহলে উনা কালসা ব্রুত্তা, তান্তে কালসে ব্রুত্তে একটা কুৎসিত মোজা, অনেকগুলো কুৎসিত মোজা। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে, এখানে আমাদেরকে দুইটা বাক্য দেওয়া আছে বাংলায়, তুমি এই দুটো বাক্যকে ইতালিয়ানে করবা।
যেমন আমার একটা নতুন গাড়ি আছে, এর ইতালিয়ান কি হবে? এবং আমার অনেকগুলো পুরাতন বন্ধু আছে, এর ইতালিয়ান কি হবে? তাহলে আমার একটা নতুন গাড়ি আছে, এর ইতালিয়ান করো এবং লিখো, এবং আমার অনেকগুলো পুরাতন বন্ধু আছে, এর ইতালিয়ান করো এবং লিখো, এবং এর উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।